বাবার স্মৃতি বিজড়িত বেরুবাড়ি আন্দোলনের সংকল্প বেদি পরিদর্শন করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী। 1958 সালে 10 অক্টোবর নেহেরু নুন চুক্তির ফলে জলপাইগুড়ি জেলার বর্তমান সাউথ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ অংশ চলে যায় পাকিস্তানে। প্রতিবাদ শুরু হয় আন্দোলন, মামলা করা হয় কলকাতা হাইকোর্টে। গ্রামবাসীদের পাশে দাঁড়িয়ে মামলা লড়েন বিচারপতি তপব্রত চক্রবর্তীর বাবা অমর প্রসাদ চক্রবর্তী। এরপর কলকাতা হাইকোর্টে হেরে যান প্রধানমন্ত্রী নেহেরু। মামলা করায় সুপ্রিম কোর্টে। সংবিধান সংশোধন না করে দেশের এক অংশকে বিদেশের হাতে তুলে দেওয়ার কারণে সেখানেও হেরে যান নেহেরু। পাকিস্তানে হস্তান্তর করার সিদ্ধান্ত গৃহীত হয়। সুরেন্দ্রনাথ রায় এবার উত্তর পড়াচ্ছেন সহ সম্পাদক প্রতিরক্ষা কমিটির পরিতোষ সেন। এবার উত্তরী পড়াচ্ছেন সঞ্জীব কুমার রায়। এবার উত্তর পড়াচ্ছেন তরুণ কুমার রায়। যেদিনকে মঞ্চিত্র ভেঙে গেল বড়লার তরফ থেকে, তখন রিপ্রেজেন্ট করার জন্য শহীদ মিনারে সবাই বাবাকে যেতে হয়েছে এবং ওনাকে এইখানে মারল। এখানে স্টিচ আর দাঁত ভেঙে গেল সব। মেডিকেল যুগান্তরের ভ্যানে করে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে। আপনার তখন সরোজ মুখার্জি, ওনারা সবাই। হাইকোর্টের প্রধান বিচারপতি এখানে আসার কথা সংকল্প বেদির সামনে, কি কারণে আসবেন যদি একটু বিস্তারিত বলেন। আমি একটু প্রথম থেকে বলি, 1958 সালের 10ই সেপ্টেম্বর স্বাক্ষরিত হয় নেহেরু চুক্তি। এই চুক্তির বলে দক্ষিণ বেরুবাড়ির দক্ষিণ অর্ধাংশ পাকিস্তানে হস্তান্তর করার সিদ্ধান্ত গৃহীত হয়। এই ঘটনায় দক্ষিণ বেরুবাড়ি সহ গোটা ভারতবর্ষের লোক বিচলিত হন। বহু মানুষ এই বিচলিত অবস্থায় বেরুবাড়ি রক্ষায় এগিয়ে আসেন। তাদের মধ্যে কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট অমর প্রসাদ চক্রবর্তী 1958 সালের 3রা অক্টোবর বেরুবাড়ি রক্ষায় তিনি মামলা করেন এবং 1959 সালের 22শে মার্চ সর্বদলীয় যে ঐতিহাসিক প্রতিবাদ সভা এখানে অনুষ্ঠিত হয়েছিল, সেখানেও তিনি উপস্থিত ছিলেন। সেই বেরুবাড়ি আন্দোলনের প্রখ্যাত নেতা স্বর্গীয় অমর প্রসাদ চক্রবর্তীর পুত্র তপব্রত চক্রবর্তী মহাশয়, যিনি এখন কলকাতা হাইকোর্টের অন্যতম বিচারপতি, এই মুহূর্তে তপব্রত চক্রবর্তী মহাশয় কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে কর্মরত সাময়িকভাবে। ওনার এই জলপাইগুড়ি আসার পর এই বেরুবাড়ির কথা জেনে শুনে তিনি তার পিতার যে আন্দোলনের ক্ষেত্রভূমি, সেইখানে যে সংকল্প বেদি প্রতিষ্ঠিত রয়েছে, সেই সংকল্প বেদি তিনি আজকে দর্শন করবার জন্য এবং আমাদের দক্ষিণ বেরুবাড়ির যে উত্তরবঙ্গের একমাত্র শক্তিপীঠ তিস্রতা মহাপীঠে তিনি পদার্পণ করবেন। আমরা বেরুবাড়িবাসী তথা দক্ষিণ বেরুবাড়ি প্রতিরক্ষা কমিটি আজকের এই সংবাদ আমরা আনন্দিত, আমরা গর্বিত যে একজন বিচারপতি আমাদের এখানে আসতেছেন সংকল্প বেদি আমাদের দর্শন করতে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হরিশচন্দ্র রায়, আমি বেরুবাড়ি প্রতিরক্ষা কমিটির কার্যকরী সভাপতি।